আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দূরে এবং কাছে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই পর্যায়ে আলোচনা করব সেহরি সম্পর্কে। সেহরিটা কি এবং কেন আমরা করব। প্রথমত হলো খাওয়াটা এটা আল্লাহ তাআলার আদেশ। আমরা আমাদের নিজের মন মতো চলি না, মন মতো খাই না, মন মতো সব কিছু করি না। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এই দুইটাকে আল্লাহ তাআলার আদেশ করছেন। আমরা খাই কেন? আল্লাহ তাআলার আদেশকে পালন করো। ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা বলছেন তোমরা কোনো অপচয় করবে না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। তো এই জন্য খাওয়া পান করা এটা আল্লাহ তাআলার হুকুম। আর দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন আস-সাহুর বারাকা, সেহরিটা হলো একটা বরকত। এই সেহরি খাবারটা এটা একটা বরকতময় জিনিস। তো এই জন্য দেখেন শরীয়ত আমাদেরকে কত সুন্দরভাবে নির্দেশ করছেন। শুধু এরকম না যে আমরা না খাইয়েই থাকবো, আমাদের শরীরের কোনো হক, শরীরের প্রয়োজনীয় জিনিস আমরা দিব না, এরকম শরীয়ত বলেনি। এই জন্য শরীয়তে আমাদের খাওয়া সুস্থ থাকার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদের খাইতে বলছেন। এদের খাওয়ার কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এইরকম না শুধু ইবাদতই করবে, কোনো খাওয়া যাবে না, অন্য কিছু করবে না। বরংস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে এক ব্যক্তি, এক সাহাবা শুধু রোজা রাখতেন। তার সে বিবির কাছে যাইতেন না, ছেলে অন্য সে কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন যে এইভাবে তুমি শুধু রোজা রাখবা এবং কোরআন তেলাওয়াত করে জিন্দেগি কাটাবা, এটা ইসলাম না। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য, কোনো না খাওয়া, না পড়া, ইনকাম না করা, কাজ বাজ না করা, এর কোনো সুযোগ নাই। কারণ ঠিক সেইভাবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে, অন্যদের যেভাবে হক আদায় করতে হবে, নিজের শরীরের অনেকগুলো বিষয় আছে, হক আছে। সঠিকভাবে খাবার দেওয়া, গোসল করা ইত্যাদি শরীরে যে হক আছে, নিজেকে সুস্থ থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের করতে হবে। এই জন্য শুধু রোজা রাখবো আর খাবো না, এরকম কোনো বিষয় না। আমাদের শরীরের হক আছে, এই হক পুরা করা এটাও সুন্নত এবং আল্লাহ তাআলার হুকুম। শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমি ইবাদত করব কিভাবে? তো এই জন্য আমাদের শরীরে খাওয়ার মধ্যে যেরকম আমাদের সমাজের হক পুরা করতে হবে, তাদের দায়িত্ববোধ আছে, ওটা পুরা করতে হবে। ঠিক সেইভাবে আমার ফ্যামিলির হক আছে, তাদের হক পুরা করতে হবে, তাদের সহযোগিতা আমার দায়িত্ব। ঠিক সেইভাবে আমার নিজের শরীরের যত্ন নেওয়া এটা আমাদের। সকালে যদি আমি সেহরি না খাই, অথচ সেহরি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন কেন? আস-সাহুর বারাকা, অন্যান্য খাবার এবং সেহরি খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। কারণ এটা আমাদেরকে উৎসাহিত করছেন, সেহরি খাও। সেহরি যদি আমি খাই তাহলে সারাদিন আমাদের কাটানো সহজ হবে। সেহরি যদি আমি না খাই তাহলে রোজা রাখা কঠিন হয়ে যাবে, রাত্রে তারাবি পড়া আমাদের জন্য ইবাদত করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সেহরি খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন এবং বলছেন যে সেহরি যদি খাও তাহলে এটার মধ্যে সবচেয়ে বেশি বরকত। ইভেন সেহরি খাওয়া মানে এই না যে আমাদেরকে অনেক খাইতে হবে, অনেক পেট ভরে খাইতে হবে। ইভেন যদি প্রয়োজন হয় 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি অথবা একটা খেজুর অথবা হালকা কিছু খাইয়া হইলেও ওই সুন্নতকে পুরা করা এবং আমার নিজের শরীরের দিকে খেয়াল রাখা, যাতে করে আমরা ইবাদত ভালো করে করতে পারি। এই জন্য হাদিসে পাকের মধ্যে সেহরিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, আর সাহুর বারাকা বলা হয়েছে। তো যদি আমরা সেহরি খাই, এই সেহরির মধ্যে অনেক বরকত আছে, অনেক পুষ্টি আছে। এটা আমাদেরকে সারাদিন ইবাদত করার জন্য একটা শক্তি যোগাবে। এই শক্তি নিয়ে
এবং এই এনার্জি নিয়ে আমি আমার রোজা রাখতে পারবো। তো এই জন্য আমরা সাধ্য অনুযায়ী সেহরি খাবো এবং সেহরি খাওয়ার উদ্দেশ্যই হলো শরীরের হককে পুরা করা। সেহরি খাওয়ার উদ্দেশ্যই হলো যাতে এই সময়টা, যেই সময়ের মধ্যে সেহরিটা খাওয়ার কথা এমন সময় বলা হয়েছে যেই সময় সকল প্রাণী, সকল মাখলুক সব কিছুই নিস্তব্ধ ঘুমায়ে থাকেন। এই সময়ের মধ্যে উঠে আমি আল্লাহর জন্য সেহরি খাইতেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পুরা করতেছি, ইবাদতের জন্য আমি শুরু থেকেই আমি রেডি হয়ে যাচ্ছি। আর এই সময়ের ইবাদতটা, এই সময়ের খাবারটা, এই সময়ের আল্লাহর হুকুম পুরা করাটা এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে আল্লাহ তাআলা নিচের আসমানে চলে আসেন আর সমস্ত মাখলুক তখন তারা ঘুমায় যা, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা তারা তখন ওই সময়ে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করেন। সেহরি খাওয়ার জন্য যখন উঠবে, যেই সময় আল্লাহ তাআলা নিচের আসমানে এসে ডাকতেছে কার কি প্রয়োজন, যার কোনো রেজিকের প্রয়োজন তারা রেজিকের কথা আমার কাছে চাও, আমি দান করবো। কেউ গুনাহ করছো, গুনার মাপ চাও, আমি তোমাকে গুনাহকে মাফ করে দেব। কারো কেউ অসুস্থ আছো, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতা দান করব। কেউ অভাবী আছো, অভাবের কথা বলো, আমার কাছে চাও, আমি তোমাকে অভাবকে দূর করে দেব। এই সময়ের মধ্যে যদি আমি সেহরি খাই, আল্লাহর হুকুমকে পুরা করি, তাহলে আল্লাহ তাআলার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। যে সময়টা আল্লাহ আমার মুখী হয়ে আমাকে ডাকতেছেন, সেই সময়ে যদি আমি আল্লাহ তাআলার থেকে গাফেল হয়ে ঘুমিয়ে থাকি আর সেহরি না খায়া আমি রোজা রাখলাম, রোজা হয়ে যাবে, কিন্তু সেহরির যে বরকত সেটা আমি পাবো না। সেটা অল্প কিছু খায়া দ্বারা হইলেও, 1 গ্লাস পানি দ্বারা হইলেও এই সেহরি খায়া রোজা রাখা। আর তা যদি না হয় তাহলে হবে কি, অন্যান্য সম্প্রদায় তারাও অনেক ইবাদত করেন, অনেক তারা ইসলাম, তারা তাদের ধর্মকে মাইনে চলেন, কিন্তু আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা শরীরের দিকে খেয়াল রাখি এবং শরীরের হককে পুরা করি। এই জন্য সেহরি খাওয়াটা সুন্নত, সেহরি খায়া আমরা রোজা শুরু করি। এবং অনেকেই আছেন যারা সেহরি খায় না, সুন্নত না, তাদের কোনো সেহরি খাইলে যে বরকত হবে, তারা নেকি পাবে, এর কোনো রুলস তাদের মধ্যে নাই। কিন্তু ইসলাম এরকম একটা ধর্ম, এরকম একটা নিয়ম কানুন আমাদের জন্য দিছেন যে এটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের নিজের, শুধু সমাজ না, আমি নিজেও সুস্থ থাকব এবং নিজেও আল্লাহ তাআলার ইবাদত খুব এনার্জি সহকারে এবং খুব স্বাচ্ছন্দ্যে এবং শক্তি নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে পারবো। বিশেষ করে এই সময়টা বড় ইম্পর্টেন্ট, ভেরি গুরুত্বপূর্ণ সময়, যে আল্লাহ তাআলা আমার দিকে আছেন, আল্লাহ তাআলা আমার দিকে ফোকাস করতেছেন, আমিও আল্লাহ তাআলার দিকে ফোকাস করতেছি, মানে আল্লাহ তাআলার আনুগত্য করতেছি, আল্লাহ তাআলা হুকুমকে পুরা করতেছি। যখন দুইটা একসাথে হবে, আল্লাহ আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলাম, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই জন্য সেহরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সুন্নত, হাদিসে পাকের মধ্যে করার জন্য উৎসাহিত করছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই সেহরি খাবো যথাসাধ্য। আর যদি সেহরি না খাই তাহলে হবে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিন। যদি আমাদের কোনো কাজকর্ম অন্য কোনো আমাদের শরীয়তের বাইরে, ইসলামের বাইরে যদি কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষ, অন্য কোনো জিনিস বা অন্য কোনো ইয়ার সাথে যদি এটা সামঞ্জস্য হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে সে তার সাথেই হাসর নাসর হবে। আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন এটা কোনো গ্যারান্টি নেই। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসেবে পাঠাইছেন, এই জন্য তার আদর্শকে মেনে চললে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমাদের সহজ হবে এবং সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যে এবং খুব সহজভাবেই আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা পুরা করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেহরি খেয়ে সঠিকভাবে, সুন্দরভাবে আমাদেরকে নিজের শরীরের হক পুরা করা এবং ইসলামের যত হকগুলো আছে এগুলো পুরা করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এবং রোজার থেকে মূল শিক্ষাগুলা আমাদের শিক্ষা গ্রহণ করে সামনের জীবনে চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই পর্যন্ত এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।